প্রিয় বোন, দুনিয়ার ক্ষণিকের মোহে পড়ে যারা নিজেদের জীবনকে পাপের অন্ধকারে ডুবিয়ে দেয়, পরপুরুষের মনোরঞ্জনে নিজেদের সস্তা করে তোলে। তাদের জন্য জাহান্নামের যে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তা কল্পনারও অতীত। যে সৌন্দর্যকে তারা দুনিয়াতে পুঁজি করে পাপের সাগরে ডুবিয়েছিল, সেই সৌন্দর্যই তাদের জন্য হয়ে দাঁড়াবে অনন্ত আযাবের কারণ। এই বর্ণনা কোনো আনন্দ বা ভয়ের সঞ্চার করার জন্য নয়, বরং এটি আমাদের বিবেককে জাগ্রত করার জন্য, যাতে আমরা দুনিয়ার জীবনে নিজেদের পাপ থেকে বিরত থেকে আল্লাহর নির্দেশিত পথে চলতে পারি। জাহান্নামের প্রথম প্রবেশদ্বারে তাদের জন্য অপেক্ষা করছে একদল ফেরেশতা, যাদের মুখে কঠিনতা আর চোখে তীব্র ভর্ৎসনা। তাদের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ হবে যে তাতেই যেন তাদের আত্মা কেঁপে উঠবে। কোনো প্রকার মায়া বা দয়ার লেশমাত্র থাকবে না সেই কঠিন ফেরেশতাদের চোখে। তাদের নগ্ন দেহকে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে মাথার চুল দিয়ে, যে চুল তারা দুনিয়াতে পরপুরুষের সামনে উন্মুক্ত করত, আর সেই চুলের ভাসে লুকিয়ে থাকত তাদের পাপাচারের ইশারা। এই চুলগুলো এতটাই লম্বা হবে যে তাদের পুরো শরীর ঝুলতে থাকবে। প্রতিটি চুলের গোছা থেকে পচনশীল দুর্গন্ধ বের হবে, যা তাদের দুনিয়ার সাজসজ্জার বিপরীতে এক জঘন্য চিত্রের অবতারণা করবে। মাথার খুলি থেকে মগজ গলে তাদের মুখমণ্ডল বেয়ে ঝরতে থাকবে, আর সেই মগজ মাটির সাথে মিশে এক পিচ্ছিল ও দুর্গন্ধযুক্ত আস্তোলন তৈরি করবে। তাদের চোখ খোলা থাকবে, নিষ্পলক দৃষ্টিতে তারা দেখতে পাবে নিজেদের এই ভয়াবহ পরিণতি, যা তারা দুনিয়াতে দেখার ক্ষমতা রাখত না, পরপুরুষের চাহনিতে নিজেদের বিভোর করে রাখত। এই চোখ দিয়ে তারা দেখবে নিজেদের এই পাপের ফল, যা ছিল তাদের জন্য এক করুণ নিয়তি। তাদের দেহ থেকে রক্ত ও পুজের ধারা প্রবাহিত হবে, যা জাহান্নামের মাটিতে মিশে এক ভয়াবহ দুর্গন্ধ সৃষ্টি করবে। এই দুর্গন্ধ এতটাই তীব্র হবে যে অন্যান্য জাহান্নামীরাও তা সহ্য করতে পারবে না। তাদের নাক চেপে ধরে দূরে সরে যেতে চাইবে, কিন্তু পালাবার কোনো পথ থাকবে না। এই রক্ত ও পুজ হবে তাদের অবৈধ কামনার ফল, যা দুনিয়াতে তারা ভোগ করত। তাদের জিহ্বাগুলোকে টেনে লম্বা করে দেয়া হবে এবং তাতে আগুনের কাঁচি দ্বারা বারবার কাটা হবে। যে জিহ্বা দিয়ে তারা পরপুরুষের সাথে মিষ্ট কথা বলতো, তাদের মনোরঞ্জন করত, মিথ্যা ভালোবাসার অভিনয় করত এবং আল্লাহর বিরুদ্ধে কুফরি বাক্য উচ্চারণ করত। এই কাটা জিহ্বা থেকে রক্ত ঝরতে থাকবে অবিরাম, যা তাদের মুখে এক বিভৎস দৃশ্যের অবতারণা করবে। জিহ্বার প্রতিটি কাটা অংশে তারা অনুভব করবে তীব্র যন্ত্রণা। দেহ থেকে আত্মার বিলুপ্তি, প্রতিটি অঙ্গের আযাব। তাদের স্তনগুলোকে লোহার রড দিয়ে বিদ্ধ করে আগুনের ওপর ঝুলিয়ে রাখা হবে, যা গলিত সীসার মতো টপকে টপকে পড়বে। এই স্তনগুলোই তাদের দুনিয়াতে আকর্ষণীয় করে তুলত, যা প্রদর্শন করে তারা পাপের দিকে মানুষকে টানত। প্রতিটি ফোঁটা গলিত সীসা তাদের দেহে তীব্র জ্বালা সৃষ্টি করবে। তাদের যৌনাঙ্গ থেকে আগুনের শিখা নির্গত হবে, যা তাদের সারা শরীরকে দগ্ধ করবে। যে দেহকে তারা দুনিয়াতে সাজাতো, আকর্ষণীয় করে তুলত, যা দিয়ে দেহ ব্যবসা করত, সেই দেহকে আগুনের পোশাকে মুড়ে দেয়া হবে, যা তাদের চামড়াকে ঝলসে দেবে, মাংসকে গলিয়ে দেবে। তাদের ত্বকের নিচে থাকা পচনশীল জীবাণুগুলো তাদের মাংসকে কুড়ে কুড়ে খাবে, আর নতুন ত্বক সৃষ্টি হবে শুধু নতুন আযাবের জন্য, যাতে যন্ত্রণা কখনো শেষ না হয়। প্রতিটি নতুন ত্বক সৃষ্টি হবে নতুন করে আযাব ভোগ করার জন্য। খাদ্য ও পানীয়ের আযাব, ক্ষুধাতাড়িত আত্মার আর্তনাদ। তাদের জন্য থাকবে এক বিশেষ প্রকারের খাদ্য, যার নাম হবে জাক্কুম। এই গাছের ফল এতটাই তিক্ত ও কটু হবে যে তা গলা দিয়ে নামবে না, কিন্তু তীব্র ক্ষুধায় তারা তা খেতে বাধ্য হবে। এই ফল তাদের পেটকে আগুনে পুড়িয়ে দেবে এবং নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। জাক্কুমের প্রতিটি কামড়ে তারা অনুভব করবে তীব্র ব্যথা, যা তাদের প্রতিটি কোষকে দগ্ধ করবে। আর পানীয় হিসেবে থাকবে হামিম, ফুটন্ত পানি, যা তাদের তৃষ্ণা নিবারণ করবে না, বরং তাদের নাড়ি ভুঁড়ি আরও ছেড়ে ফেলবে। এই সেই হারাম খাদ্য ও পানীয়ের শাস্তি, যা তারা দুনিয়াতে অবলীলায় ভক্ষণ করত। হামিমের প্রতিটি ফোঁটা তাদের মুখ ও কণ্ঠনালী ঝলসে দেবে। নগ্নতা ও দুর্গন্ধের শাস্তি, লজ্জাহীনতার চরম পরিণতি। তারা দুনিয়াতে প্রতিটি মুহূর্তে নিজেদের নগ্নতাকে প্রদর্শন করত, পরপুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকত। তাই জাহান্নামে তাদের নগ্নতা হবে তাদের শাস্তির এক অবিচ্ছেদ্য অংশ। তাদের লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, যা দুনিয়ার কোনো পচাগলা বস্তুর দুর্গন্ধের চেয়েও জঘন্য হবে। এই দুর্গন্ধ এতটাই তীব্র হবে যে তাদের নিজেদেরও কষ্ট হবে, কিন্তু তা সহ্য করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাদের শরীরের প্রতিটি লোমকূপ থেকে আগুন
আগুনের ফুলকি বের হবে, আর প্রতিটি লোমকূপে লেগে থাকা পাপের হিসাব নেওয়া হবে। প্রতিটি ফুলকি তাদের চামড়ায় দগ্ধতার চিহ্ন রেখে যাবে। এই নারীরা কখনো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে না। তাদের আর্তনাদ হবে সীমাহীন, কিন্তু তাদের সাহায্যের জন্য কেউ আসবে না। তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তাদের ক্ষমা করা হবে না, কারণ দুনিয়াতে তাদের কাছে তওবার সুযোগ ছিল, কিন্তু তারা তা গ্রহণ করেনি। তাদের জন্য কোনো বিরতি থাকবে না, কোনো মুক্তি থাকবে না, শুধু থাকবে অনন্তকালের আযাব, অন্যান্য পাপের ভয়াবহ পরিণতি। প্রিয় বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি জাহান্নামের অধিবাসীদের মধ্যে নারীদেরই দেখেছি সংখ্যায় অধিক। আসুন আজ আমরা জেনে নিই কোন কোন পাপের জন্য আপনার অপেক্ষা করছে সেই নির্মম পরিণতি। 1. ঈমান ও তাওহীদ সম্পর্কিত পাপ, শিরক বা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। কিছু নারী জিন, পীর, ফকির বা অন্য কোনো সত্তার কাছে সাহায্য প্রার্থনা করে, তাদের নামে মান্যত করে অথবা তাদের অলৌকিক ক্ষমতার উপর বিশ্বাস স্থাপন করে। এটি ইসলামের সবচেয়ে বড় পাপ। এই পাপের জন্য নারীদের সরাসরি জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করা হবে, যেখানে আযাব হবে সর্বাধিক তীব্র। তাদের শরীরকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে এবং পুনরায় তা জীবিত করা হবে, যাতে তারা অনন্তকাল ধরে জ্বলতে থাকে। তাদের শরীরের মাংস গলে গলে পড়বে এবং সেই গলিত মাংস থেকে যে দুর্গন্ধ বের হবে তা এতটাই ভয়াবহ হবে যে অন্য জাহান্নামীরাও তা সহ্য করতে পারবে না। তাদের জন্য কোনো ক্ষমা থাকবে না, কারণ শিরকের পাপ আল্লাহ ক্ষমা করেন না যদি শিরকের উপর মৃত্যু হয়। তাদের আত্মা চিরতরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। অবিশ্বাস ও অস্বীকার, অনেক নারী আল্লাহর পাঠানো নবী রাসূলদের প্রতি অবিশ্বাস পোষণ করে, কিতাবসমূহকে অস্বীকার করে অথবা পরকালের হিসাব নিকাশ ও জান্নাত জাহান্নামের অস্তিত্বে বিশ্বাস স্থাপন করে না। এই অবিশ্বাসের জন্য তাদের শরীরকে আগুনে পুড়িয়ে কয়লা করে দেওয়া হবে, তাদের জিহ্বা ও চোখকে গলিয়ে দেওয়া হবে, যাতে তারা নিজেদের কৃতকর্মের পরিণাম উপলব্ধি করতে পারে। তাদের হৃদয়ে যে অবিশ্বাস ছিল, সেই অবিশ্বাসই তাদের জন্য আগুনের কারণ হবে। তাদের মাথার খুলি থেকে মস্তিষ্ক গলে পড়বে এবং সেই গলিত মজ তাদের মুখমণ্ডল বেয়ে নিচে নেমে আসবে। 2. সালাত বা নামাজ এবং ইবাদত সম্পর্কিত পাপ, সালাত ত্যাগ ও অবহেলা। সালাত ইসলামের স্তম্ভ এবং প্রতিটি মুসলিম নারীর জন্য ফরজ। সালাত ত্যাগের বা তাতে উদাসীনতার জন্য রয়েছে কঠিন শাস্তি। যে নারী সালাত আদায় করে না অথবা সময়মতো আদায় করতে অবহেলা করে, তার জন্য জাহান্নামে এক বিশেষ উপত্যকা রয়েছে, যাকে ওয়াইল বলা হয়। এই উপত্যকা এতটাই গভীর যে এর তলদেশে পৌঁছাতে 1000 বছর সময় লাগে। ওয়াইলের উত্তাপ জাহান্নামের অন্যান্য অংশের চেয়েও তীব্র। সালাত ত্যাগীকারী নারীদের সেই উপত্যকায় নিক্ষেপ করা হবে, যেখানে তাদের শরীরকে আগুনে পুড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গকে বিকৃত করে দেওয়া হবে। তাদের হাত পা পিচ মরা করে বেঁধে দেওয়া হবে এবং আগুনের পোশাক পরানো হবে। তাদের মুখমণ্ডল এতটাই ঝলসে যাবে যে কোনো পরিচিত ব্যক্তি তাদের চিনতে পারবে না। তাদের চোখ অন্ধ করে দেওয়া হবে, যাতে তারা আল্লাহর নিদর্শন দেখতে না পারার শাস্তি ভোগ করে। জাকাত আদায়ে অবহেলা, অনেক নারী সম্পদের জাকাত আদায় করে না। এই পাপের জন্য তাদের সম্পদকেই তাদের আযাবের কারণ বানানো হবে। তাদের স্বর্ণ ও রৌপ্যকে আগুনে গরম করে তাদের কপালে, পাশে এবং পিঠে দাগ দেওয়া হবে। এই দাগ এতটাই তীব্র হবে যে চামড়া গলে যাবে এবং মাংস পুড়ে যাবে। বারবার এই প্রক্রিয়া চলতে থাকবে। এই শাস্তি তাদের জন্য যারা দুনিয়াতে কৃপণতা করত এবং আল্লাহর পথে খরচ করতে অস্বীকার করত। 3. পারিবারিক ও সামাজিক পাপ, স্বামীর অবাধ্যতা। অনেক নারী তাদের স্বামীর অবাধ্য হয়, তার হক আদায় করে না, তার সাথে দুর্ব্যবহার করে অথবা তার অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়। এই পাপের জন্য তাদের জিহ্বাকে আগুনের কাঁচি দ্বারা কাটা হবে, তাদের শরীরকে আগুনে পুড়িয়ে ঝলসে দেওয়া হবে। তাদের স্বামীরা যদি তাদের উপর সন্তুষ্ট না থাকে, তবে তাদের জন্য জাহান্নামের আগুন অনিবার্য। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামে দেখেছি নারীরাই ছিল অধিক। যখন কারণ জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং কুফরি করে। সন্তানদের প্রতি অবহেলা, যে নারী তার সন্তানদের ইসলামিক শিক্ষা দেয় না, তাদের সঠিক লালন পালন করে না অথবা তাদের প্রতি উদাসীন থাকে, তাদের জন্য জাহান্নামে এক বিশেষ উপত্যকা রয়েছে, যেখানে তাদের সন্তানরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই নারীদের শরীরকে আগুনে ঝলসে দেওয়া হবে এবং তাদের স্তন থেকে আগুনের শিখা বের হতে থাকবে, যা তাদের সন্তানের অবহেলার শাস্তি হবে। তাদের মুখে কাদা ও ময়লা মাখিয়ে দেওয়া হবে, যা তাদের লজ্জার প্রতীক হবে। গীবত, চগলখুরি ও মিথ্যা, অনেক নারী অন্যের গীবত করে, চগলখুরি করে অথবা মিথ্যা কথা বলে। এই পাপের জন্য তাদের জিহ্বাকে আগুনের কাঁচি দ্বারা বারবার কাটা হবে, তাদের ঠোঁটকে লোহার পেরেক দিয়ে গেঁথে দেওয়া হবে, তাদের শরীরকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে এবং তাদের মুখমণ্ডলকে বিকৃত করে দেওয়া হবে, যা তাদের আসল পরিচয় গোপন থাকে। তাদের মুখ থেকে দুর্গন্ধময় রক্ত ও পুঁজ বের হবে, যা তাদের পাপের সাক্ষ্য দেবে। বদমেজাজ, অভিশাপ ও ঝগড়া, যে নারী বদমেজাজি, সামান্য কারণে ঝগড়া করে অথবা
কথায় কথায় অভিশাপ দেয় তাদের জন্য জাহান্নামে এক বিশেষ আযাব রয়েছে। তাদের মুখমণ্ডলকে কালো করে দেওয়া হবে এবং তাদের শরীরে আগুনের পোশাক পরানো হবে। তাদের কণ্ঠস্বর এতটাই কর্কশ হবে যে তাদের আর্তনাদ কেউ শুনতে চাইবে না। তাদের জিহ্বাকে টেনে লম্বা করে দেওয়া হবে, যা তাদের বদমেজাজের প্রতীক হবে। 4. হারাম খাদ্য ও পানীয়র পাপ। হারাম উপার্জন ও ভক্ষণ। যে নারী হারাম উপায়ে অর্থ উপার্জন করে বা হারাম খাদ্য ভক্ষণ করে তাদের জন্য জাহান্নামে এক ভয়াবহ শাস্তি রয়েছে। তাদের পেটকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে এবং তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে। তাদের শরীর থেকে দুর্গন্ধময় রক্ত ও পুঁজ বের হবে, যা তাদের হারাম উপার্জনের ফল হবে। তাদের মুখমণ্ডল এতটাই বিকৃত হয়ে যাবে যে কেউ তাদের চিনতে পারবে না। তাদের এই অবস্থায় তারা তীব্র ক্ষুধা ও পিপাসায় কাতর হবে, কিন্তু তাদের জন্য কোনো হালাল খাদ্য বা পানীয় থাকবে না। 5. অন্যান্য গুরুতর পাপ। আত্মহত্যা। যে নারী আত্মহত্যা করে তার জন্য জাহান্নামে এক কঠিন শাস্তি রয়েছে। তাকে বারবার সেই একই পদ্ধতিতে আত্মহত্যা করতে বাধ্য করা হবে, যেই পদ্ধতিতে সে দুনিয়াতে আত্মহত্যা করেছিল। যদি সে ছুরি দিয়ে আত্মহত্যা করে তবে জাহান্নামে তাকে বারবার নিজের শরীরকে ছুরি দিয়ে বিদ্ধ করতে হবে। যদি সে বিষ পান করে তবে তাকে বারবার বিষ পান করতে হবে। এই শাস্তি অনন্তকাল ধরে চলতে থাকবে। জাদুবিদ্যা বা জ্যোতিষ চর্চা। যে নারী জাদুবিদ্যা বা জ্যোতিষ চর্চার মাধ্যমে মানুষের ক্ষতি করে তাদের জন্য জাহান্নামে এক বিশেষ আযাব রয়েছে। তাদের শরীরকে আগুনের সাপ ও বিচ্ছুরা দংশন করবে। তাদের মুখমণ্ডলকে কালো করে দেওয়া হবে এবং তাদের শরীর থেকে দুর্গন্ধময় পুঁজ বের হবে, যা তাদের জাদুর পাপের ফল হবে। তাদের চোখ অন্ধ করে দেওয়া হবে যাতে তারা আর কোনো জাদু করতে না পারে। প্রিয় বোনেরা, এই ছিল জাহান্নামে নারীদের জন্য নির্ধারিত কিছু ভয়ঙ্কর শাস্তির বর্ণনা। এই বর্ণনাগুলো আমাদের অন্তরে ভয় জাগিয়ে তোলে এবং আমাদের পাপ থেকে বিরত থাকতে উৎসাহিত করে। আল্লাহ তাআলা আমাদের এই শাস্তিগুলো থেকে রক্ষা করুন। আসুন আমরা নিজেদের জীবনকে সুন্দর করি, সালাত আদায় করি, পর্দা করি, স্বামীর প্রতি বাধ্য থাকি, সন্তানদের সঠিক শিক্ষা দেই, গীবত থেকে বিরত থাকি এবং সমস্ত প্রকার পাপ কাজ থেকে দূরে থাকি। আমাদের প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন। আমিন।